বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা আল ফিল। আলম তার কাইফা ফাআলা রব্বুকা বিআসহাবিল ফিল। আপনি কি দেখেননি আপনার পালনকর্তা হস্তি বাহিনীর সাথে কি আচরণ করেছিলেন? আলম ইয়াজআল কাইদাহুম ফি তদলিল। তিনি কি তাদের চক্রান্ত নস্যাৎ করে দেননি? ওয়া আরসালা আলাইহিম তাইরান আবাবিল। এবং তিনি তাদের উপর ঝাঁকে ঝাঁকে পাখি পাঠিয়েছিলেন। তারমীহিম বিহিজারাতিম মিন সিজ্জিল। যারা তাদের উপর পোড়া মাটির কঙ্কর নিক্ষেপ করছিল। ফাজআলাহুম কাআসফিম মাকুল। অতঃপর তিনি তাদের চর্বিত ভুসির বা খাওয়ার পর ফেলে দেওয়া ঘাসের মতো করে দিলেন। শানে নুজুল। এই সূরাটি মক্কায় নাজিল হয়েছে। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের মাত্র ৫৫ থেকে ৫০ দিন আগে এই অলৌকিক ঘটনাটি ঘটেছিল। ইয়েমেনের শাসক আব্রাহা যখন দেখল আরবের মানুষ মক্কার কাবার দিকে আকৃষ্ট হচ্ছে, তখন সে ইয়েমেনে এক বিশাল গির্জা তৈরি করে এবং মানুষকে সেদিকে টানার চেষ্টা করে। কিন্তু মানুষ কাবার প্রতি অনুগত রইল। এতে ক্ষিপ্ত হয়ে আব্রাহা হাতিসহ এক বিশাল বাহিনী নিয়ে কাবা ঘর ধ্বংস করতে মক্কায় আক্রমণ করে। কুরাইশদের সেই শক্তি ছিল না যে তারা এই বিশাল বাহিনীর মোকাবিলা করবে। সেই সংকটময় মুহূর্তে আল্লাহর সরাসরি হস্তক্ষেপে কাবা রক্ষা পায়, যা কুরাইশদের মনে করিয়ে দিতে এই সূরা নাজিল হয়। ঐতিহাসিক ঘটনা: আব্রাহার পতন এবং আবাবিল পাখি। আব্রাহা যখন তার বিশাল হাতি মাহমুদ এবং হাজার হাজার সৈন্য নিয়ে মক্কার উপকণ্ঠে পৌঁছাল, তখন সে মক্কাবাসীর গবাদি পশু লুট করে নেয়। ঘটনা সংক্ষেপ: নবীজির দাদা আব্দুল মুত্তালিব তখন কুরাইশদের নেতা ছিলেন। তিনি আব্রাহার কাছে গিয়ে শুধু তার লুট হওয়া উটগুলো ফেরত চাইলেন। আব্রাহা অবাক হয়ে বলল, আমি তোমাদের কাবা ধ্বংস করতে এসেছি, আর তুমি উটের কথা বলছ? আব্দুল মুত্তালিব উত্তর দিলেন, উটের মালিক আমি, তাই আমি আমার উট চাই, আর এই ঘরের মালিক আল্লাহ, তিনিই তার ঘর রক্ষা করবেন। এরপর মক্কাবাসীরা ভয়ে পাহাড়ে আশ্রয় নিল। আব্রাহা যখন কাবার দিকে অগ্রসর হতে চাইল, তখন তার প্রধান হাতিটি হাঁটু গেড়ে বসে পড়ল। সেটি আর কাবার দিকে এক কদমও বাড়ল না। এমন সময় সমুদ্রের দিক থেকে ঝাঁকে ঝাঁকে ছোট ছোট আবাবিল পাখি উড়ে আসল। প্রত্যেকের মুখে ও পায়ে ছিল ৩টি করে কঙ্কর। পাখির ছোড়া সেই ক্ষুদ্র কঙ্কর যার গায়ে পড়ছিল, সে পচে গলে খসে পড়ছিল। এভাবেই পুরো হস্তি বাহিনী ধ্বংস হয়ে যায়। শিক্ষা: এই সূরাটি আমাদের শেখায় যে আল্লাহর ঘরের হেফাজতকারী স্বয়ং আল্লাহ। মানুষ যত শক্তিশালী হোক না কেন, আল্লাহর কুদরতের সামনে তারা অত্যন্ত তুচ্ছ। দম্ভ এবং অহংকার শেষ পর্যন্ত ধ্বংসই ডেকে আনে।